মানুষ সার্জারি শুনলেই তো ভয় পায়, আর রেডিয়েশন শুনলে আরও বেশি ভয় পায়। সার্জারিটা মানে অ্যাজ সাচ কীরকমভাবে কী করা হয়? মেইনস্টে অফ কিউরেটিভ থেরাপি দুটো, একটা হচ্ছে সার্জারি, মানে অপারেশন করে গোটা প্রসেসটাকে বাদ দিয়ে দেওয়া। আগে রেডিয়েশন, পরে অপারেশন, এই সিকোয়েন্সটা কিন্তু একটুখানি কমপ্লিকেশন বেশি হয় এবং ডেঞ্জারাস। ফলে যার ক্ষেত্রে মাল্টি মডালিটি থেরাপি লাগবে তার ক্ষেত্রে আমরা অপারেশনটা আগে চুজ করি। আচ্ছা আশুতোষ, আমাকে একটা জিনিস বলো, এই যে রেডিয়েশন যখন দিচ্ছি তার সঙ্গেও কিন্তু কনকমিনেন্ট আমরা একটা অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন বা হরমোন থেরাপি দিচ্ছি। আবার মেটাস্ট্যাটিক ডিজিজ, যখন ডিজিজটা ছড়িয়ে পড়েছে, যখন আমরা কিউরেটিভ ইন্টেন্টে দিতে পারছি না, শুধুমাত্র ডিজিজ কন্ট্রোল করার কথা বলছি, তখনও কিন্তু আমরা হরমোন থেরাপি দিচ্ছি। তো এই দুটোর মধ্যে কী ডিফারেন্স? সো প্রথমে জাস্ট একটা কনসাইজ করছি, যতগুলো ডিসকাশন আপনার আর ডক্টর সোমেনের মধ্যে হয়েছে, কি প্রোস্টেট ক্যান্সার যে হয়, যে লোকালাইজ, মানে যে স্টেজ 4 নেই, স্টেজ 4 ছাড়া যা কিছু প্রোস্টেট ক্যান্সার আছে তার ট্রিটমেন্ট কীরকম হয়। তো নর্মালি আর্লি স্টেজ যে প্রোস্টেট ক্যান্সার বা লোকালাইজ প্রোস্টেট ক্যান্সার যে আমি বলি, ওকে বিভিন্ন রিস্ক গ্রুপে ফার্স্ট আমাকে ডিভাইড করতে হবে। তো রিস্ক গ্রুপ যে আমি ডিভাইড করব সেটা পিএসএ বায়োপসি রিপোর্ট দেখে করতে হবে। তার উপরই নির্ভর করে কি অপারেশন করতে হবে, কি সার্জারি করতে হবে, কি হরমোন থেরাপি লাগবে কি লাগবে না। তো যে হাই রিস্ক প্রোস্টেট ক্যান্সার হয় তার ক্ষেত্রে যে ফার্স্ট অফ অল যে আপনি সার্জারি করছেন, ওখানে এডিটি মানে যে হরমোন থেরাপি আছে ওর খুব বেশি রোল। তো রোলটা আছে যেখানে ডিসকাশন হয়ে গেছে কি না, ফাইনাল প্ল্যান আছে কি রেডিয়েশন দেব, রেডিয়েশন বা মাল্টি মডালিটি দিয়ে মাল্টিমডালিটি। তখন কি হয় কি পেরি রেডিওথেরাপি পিরিয়ডে, মানে রেডিওথেরাপির আগে আর রেডিওথেরাপির পরে আমি হরমোন থেরাপিটা দিই। হরমোন থেরাপি বেসিক্যালি হয় একটা ইঞ্জেকশন, সেটা 3 মাস অন্তর অন্তর আমি দিই, যে বডির মধ্যে যে টেস্টোস্টেরন থাকে তাকে সাপ্রেস করার জন্য। সো যে ডিফারেন্স যে আপনার যে পার্টিকুলার কোয়েশ্চন ছিল কি ডিফারেন্সটা কি, যে স্টেজ 4-এর যে হরমোন থেরাপিতে আর যে লোকালাইজ প্রোস্টেট ক্যান্সার হরমোন থেরাপিতে। তো লোকালাইজ প্রোস্টেট ক্যান্সারের হরমোন থেরাপি जो है नंबर 1 इज कि একটা লিমিটেড পিরিয়ডে থাকে, ওকে। অ্যান্ড সেকেন্ড ইজ কি যে লোকালাইজ মানে একটা জায়গায় যে প্রোস্টেট ক্যান্সার আছে তার যে হরমোন থেরাপি হয়, আমি মাঝখানে যে পেশেন্ট স্টপ করতে চাই বিকজ সাইড এফেক্ট হয় বা কিছু হয়, তো সেটাকে বলে ইন্টারমিডিয়েন্ট অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি। তো সেটা একটা ভ্যালিড একটা অপশন আছে। সেই যে আমি কম্পেয়ার করি স্টেজ 4 প্রোস্টেট ক্যান্সারের, তো স্টেজ 4 প্রোস্টেট ক্যান্সারে ইন্টারমিডিয়েন্ট এডিটি অপশন নয়, ওখানে কন্টিনিউয়াস টেস্টোস্টেরন। এক বছর আগে কিন্তু ইন্টারমিডিয়েন্ট অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি বা ইন্টারমিডিয়েন্ট যে থেরাপি কথা বলছো, সেটা কিন্তু একটা এস্টাবলিশ মডালিটি ছিল। যত দিন যাচ্ছে প্রবাবলি তার আউটকাম এখন আবার স্টেজ 4 ক্যান্সারের ক্ষেত্রে ইন্টারমিডিয়েন্ট এডিটি অপশন নয়, মানে কন্টিনিউয়াস এডিটির মধ্যে থাকতে হবে। অ্যান্ড যে ডিউরেশন হবে সেটা লাইফ লং। এই দুটো মেন ডিফারেন্স। আচ্ছা, এখন তো ওরাল কিছু মেডিকেশনও চলে এসেছে, যে তুমি বললে না ইঞ্জেকশন দেওয়া হবে মাসে মাসে, কিন্তু বা 3 মাস পরে পরে বা একটা নির্দিষ্ট টাইম ফ্রেম। এখন কিছু ওরাল মেডিকেশনও চলে এসেছে যেটা কিনা এফেক্টিভনেস অলমোস্ট সিমিলার বা ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট আছে, বাট যে ওরাল মেডিকেশন নর্মালি আমি ইউজ করি, ওর একদম এস্টাবলিশ রোল এখন স্টেজ 4-এ আছে। বাট সম্ভবত নেক্সট কিছু বছরের মধ্যে এই যে অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি যে ইঞ্জেকশনের মাধ্যমে দিচ্ছে, সেটা ওরাল ট্যাবলেট যে প্রত্যেক দিন একটা নর্মাল পিল যে পেশেন্ট খাচ্ছে, ওরকমই আমি দিতে এফেক্টিভনেস বা এফেক্টিভনেস অলমোস্ট। কিন্তু আর একটা জিনিস, ধরো প্রোস্টেট ক্যান্সারের একটা মানে যেভাবে প্রোগ্রেস করে রোগটা, তাতে দেখা যায় যে একটা ওষুধে কিছুদিন হয়তো কাজ করলো, কিছুদিন পরে সেই ওষুধটা আর কাজ করছে না, যখন আমরা মেটাস্ট্যাটিক ডিজিজ বা স্টেজ 4 ডিজিজ যার কথা তুমি বলছো তখন। তো সেই ক্ষেত্রে আবার নতুন কোনো থেরাপির মোডালিটি চেঞ্জ হয় বা কেমোথেরাপির কোনো রোল আছে এই হচ্ছে একটুখানি। আজকে ধরুন 2-3 বছর আগে যে আপনি আমাকে বলতাম কি স্টেজ 4 প্রোস্টেট ক্যান্সারে যে প্রথমটা ট্রিটমেন্ট কী হবে, তো নর্মালি আমি স্টার্ট করতাম ওরাল ট্যাবলেট দিয়ে। মানে অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি যে হরমোন থেরাপি আছে সেটা তো ব্যাকবোন হবেই, সেটা তো অ্যাবসলিউটলি নেসেসারি। তার সঙ্গে আমাকে কিছু অ্যাড করতে অ্যাডিশনাল থেরাপিস, তো ওরাল পিলস আমি স্টার্ট করতাম। বাট লাস্ট বছর 1.5 বছরের মধ্যে এরকম দেখা গেল কি মানে ওরাল ট্যাবলেট প্লাস অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি প্লাস কিমোথেরাপি,
এটা যে আমি কম্বাইন করি রাইট ফ্রম স্টার্টিং, মানে শুরুতেই একদম। প্রথম ট্রিটমেন্টই যে ট্রিপলেট থেরাপি যেটাকে ট্রিপলেট থেরাপি এক্স্যাক্টলি, তো যে পেশেন্টের লং টার্ম আউটকাম হয় দে আর অ্যাবসলিউটলি মাচ মোর বেটার, খুব বেশি বেটার অ্যাজ কম্পেয়ার টু শুধু যে আমি ওরাল ট্যাবলেট দেয়। তো ওকে এই মুহূর্তে যে স্ট্যান্ডার্ড আছে ফিট পেশেন্ট যার স্টেজ 4 ক্যান্সার আছে এই ট্রিপলেট থেরাপি থেকেই আমি স্টার্ট করি। এটা কি সবাইকার ক্ষেত্রে দেওয়া সম্ভব নাকি এর কোনো নির্দিষ্ট তো- ক্রাইটেরিয়া? নাম্বার ওয়ান ইজ কি পেশেন্ট অ্যাবসলিউটলি ফিট থাকতে হবে। আচ্ছা দ্য এজ ইজ নট দ্য কনসার্ন, এজ কনসার্ন নেই এখানে। মেন কনসার্ন হচ্ছে কি পেশেন্টের নিজের ফিজিক্যাল ফিটনেস। নাম্বার টু ইজ কিছু কিছু প্যারামিটার আমি দেখি কি ভলিউম অফ ডিজিজ যখন বলে কি মানে প্রোস্টেট ক্যান্সার ছাড়া বডির মধ্যে আর কত রোগ আছে তার বেসিসে নির্ভর করে। কোমরবিডিটিস কিছু আছে? হ্যাঁ ঠিক। মানে না মানে প্রোস্টেট ক্যান্সারের ভলিউমটা, আচ্ছা ক্যান্সার 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 কি মানে হাড়ের মধ্যে দিয়ে আছে তো কতগুলো আছে, এক হাড়ের মধ্যে আছে কিন্তু কি অনেকগুলো হাড়ের মধ্যে আছে, তো কোনো সফট টিস্যুতে গেছে কি? এক্স্যাক্টলি, তো লো ভলিউম হাই ভলিউমের মধ্যে এটা ডিভাইড করি। আর এই যে রোল আছে একদম এস্টাবলিশ, এটা হাই ভলিউম ডিজিজের ক্ষেত্রে হাই ভলিউম ডিজিজের ক্ষেত্রে। আর একটা এইবারে আসবো, এখন কিছু নতুন ওষুধ এসেছে যেগুলো কিনে আমরা যে তখন আলোচনা করছিলাম যে প্রস্টেট বায়োপসি টিস্যু থেকে যে জেনেটিক টেস্টিং হয় বা মলিকুলার টেস্টিং হয়, সেইগুলো দেখে কারোর ক্ষেত্রে স্পেসিফিক হ্যাঁ ওষুধ কিছু এসেছে। হ্যাঁ, তো যে বায়োপসি করি বায়োপসির উপর আমি মলিকুলার টেস্ট করি, তারপর আমি কিছু কিছু নতুন অপশান দিতে পারবো। নাম্বার ওয়ান ইজ একটা ট্যাবলেট হয় সেটা বলে ওলাপারি। তো ওলাপারি একটা নর্মাল পিল, যেরকম নর্মাল পিল বাকি প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে চলে। যে বায়োপসির মধ্যে এরকম কিছু দেখা গেল কি ভাই পেশেন্টের যে নিজে বায়োপসির যে ডিএনএ আছে এরকম এক্সপ্রেস করছে কি ওই ট্যাবলেটটা কাজ করবে, সেটা একটা অপশন আছে। এছাড়া লুটিশিয়াম বেস থেরাপি একটা Right. তৈরি হয়েছে। তো লুটিশিয়াম বেস থেরাপি যে হয় একটা নিউক্লিয়ার মেডিসিনের একটা কি বলে পার্ট একটা পার্ট। সো এখন যে ফার্স্ট লাইন থেরাপিটা পেশেন্ট যে ফেল করে, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন থেরাপিটা ফেল করে, তারপরে যে পিএসএমএ মানে পিএসএমএ পেট স্ক্যান করে দেখি যে পিএসএমএ এক্সপ্রেসিং আছে কি না, ঠিক। আর ধরুন যে পিএসএমএ এক্সপ্রেসিং আছে টিউমার, তো লুটিশিয়াম বেস থেরাপি একটা অপশন। আবার একটা নতুন স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট আছে সেটা একটা ওয়ে করতে পারে। ওকে, এই ওলাপারিব নিয়ে কিন্তু খুব একটা এই লাস্ট কয়েক বছরের মধ্যে ওলাপারিব খুব নতুন একটা ট্রিটমেন্ট মোডালিটি বা নতুন একটা ড্রাগ যেটা এসেছে সেটা নিয়ে কিন্তু সারা বিশ্বে খুব একটা মানে একটা আলোড়ন বা হইচই তৈরি হয়েছিল। তার কারণ এই এফেক্টিভে যেখানে আমার অলমোস্ট সমস্ত থেরাপি ফেল করছে, সেখানে ওলাপারিব হয়তো সবাইকার ক্ষেত্রে প্রযোজ্য নয়, বাট যাদের ক্ষেত্রে প্রযোজ্য তাদের ক্ষেত্রে কিন্তু আউটকামটা খুব ভালো। খুব ভালো। ফলে আমরা এটুকু বুঝতে পারছি যে প্রস্টেট ক্যান্সারের যে যদি মানে স্টেজটা অনেক হায়ার হয়, মানে স্টেজ 4 ডিজিজ, অনেকগুলো ওষুধ ফেল করছে, তাহলেও কিন্তু কিছু না কিছু একটা থেরাপি আছে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে নতুন আরও মলিকুলগুলো আছে এবং বেশ কিছু মানে পাইপলাইনে রয়েছে যেগুলো কিনা হয়তো ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে আছে। ট্রায়ালের মধ্যে রয়েছে, হয়তো কয়েক বছরের মধ্যে সেগুলো এসে যাবে। ফলে লংজিভিটি এবং মানে একটা মানে গুড লাইফ সাপোর্ট দেওয়া এবং একটা কোয়ালিটি অফ লাইফ, এক্স্যাক্টলি গুড কোয়ালিটি অফ লাইফ, সেইটা কিন্তু দেওয়ার একটা প্রচেষ্টা থাকে এবং সেটা পসিবল এখনকার। মানে ওইটাই সাম আপ আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে মানুষের যখনই এই ক্যান্সার ডায়াগনোসিসটা হয়, বেসিক্যালি আমাদের যে কোনো যখন পেশেন্টরা আসেন আমরা শুনি যে মানে মাথায় আকাশ ভেঙে পড়েছে, স্বাভাবিক। ঠিক আছে? তো এইটাই আমাদের সাধারণ মানুষকে বলা উচিত যে সেইটা কিন্তু অবভিয়াসলি কিন্তু সেইটা কিন্তু শেষ কথা নয়। দেয়ার আর সো মেনি অপশানস, অন্তত প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে আমরা বলতে পারি দেয়ার আর সো মেনি অপশানস আর দেয়ার, এবং মানুষকে সুস্থ উইথ এ গুড কোয়ালিটি অফ লাইফ দেয়ার। অ্যাবসলিউটলি। প্রোস্টেট ক্যান্সার স্টেজ 4 যে ডায়াগনোজ হয় মানে এটা ওয়ান অফ দ্য ক্যান্সার্স কি ট্রিটমেন্ট করলে লঞ্জিটিভিটি বাড়ে মানে মানে অনেক পেশেন্ট 5 বছর উইথ গুড কোয়ালিটি অফ সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইয়েস, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। মানে বক্তব্য এটাই যে প্রস্টেট ক্যান্সার হ্যাজ মাল্টিপল অ্যান্সার্স, এটা আমরা বলতে পারি আজকের দিনে দাঁড়িয়ে। তো
আমার মনে হয় যে আলোচনাটা আমরা এখানে শেষ করি। ধন্যবাদ, নমস্কার। নমস্কার।